গৌড় প্রাচীন বাংলার রাজধানী, বর্তমান মালদহ জেলায় অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ জেলা মালদহ। এখানে রয়েছে প্রাচীন বাংলার রাজধানী, ধ্বংসাস্তূপের শহর। গৌড় 12 থেকে 16তম শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসেবে বিরাজমান ছিল। 4 শতাব্দীর বেশি সময় ধরে 1 ডজনেরও বেশি রাজবংশ শাসন করেছেন। বর্তমান এটি বাংলার ইসলামিক আমলে দর্শনীয় ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম। ইতিহাস এবং তার সাথে স্থাপত্য কলা মিলেমিশে রয়েছে এই প্রাচীন শহর গৌড়। প্রাচীন ভগবান লক্ষণ দ্বারা ভূমির আবিষ্কার হয়েছিল এখানে। এই শহরটির উল্লেখ প্রায় 500 খ্রিস্টপূর্ব পুরাণ গ্রন্থগুলিতেও করা হয়েছে। সেই সময়ে গৌড়ের যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনস্থ ছিল। অষ্টম শতাব্দী থেকে 11দশ শতাব্দী পর্যন্ত বাংলার পাল রাজবংশের শাসনের অধীনে ছিল। বাংলায় বৌদ্ধ জীবনমাত্রার অনুসরণে এই শহরের ব্যাপক উত্থান হয়েছিল এক সময়। পাল রাজাদের শাসনের পরে সেন রাজবংশের শাসন ঘটে, যা মুঘল এবং আফগানরা দ্বাদশ শতাব্দীতে দখল করে। একসময় গৌড়ে ছিল শক্তিশালী হিন্দু রাজা শশাঙ্কের অধীনস্থ। অষ্টম থেকে 11দশ শতাব্দী পর্যন্ত বাংলায় বৌদ্ধ পাল রাজবংশ শাসন করে। 1130 খ্রিস্টাব্দের দিকে রামপালের মৃত্যুর পরে পাল সাম্রাজ্য যখন ভেঙে পড়তে শুরু করেছিল, ঠিক সেই সময় সেনরা ক্ষমতা লাভ করে। যোদ্ধা সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন একসময় একজন শাসক প্রধান ছিলেন। পরে বিজন সেনের নাতি লক্ষণ সেনের গৌড় নগরীকে রাজকীয় রাজধানী হিসেবে ঘোষিত করেন এবং নদিয়াকে দ্বিতীয় রাজধানী করেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন তার প্রায় 60 বছর বয়স। এরপর দ্বাদশ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতে হিন্দু শাসন, তুর্কি আক্রমণকারীদের দেশ লুণ্ঠন শুরু হওয়ায় যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। পরে লক্ষণ সেনারা এবং তার রাজবংশধরেরা পূর্ববঙ্গে রাজত্ব অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল। তবে অর্ধেক রাজ্য কার্যকরভাবে মুসলমান শাসনের হাতে চলে গিয়েছিল। গৌড় যথাক্রমে খিলজি বংশ, মামলুক ও সালতানত বলবান রাজবংশ এবং তুগলক সালতানাতের রাজধানী শহর হিসেবে বর্তমান থাকে। আলাউদ্দিন আলী শাহের রাজত্বকালে রাজধানী পান্ডুয়ায় স্থানান্তরিত করা হয়, তবে পান্ডুয়ায় বেশি দিন রাজধানী থাকেনি। তারপর বেশ কয়েক বছর ধরে একের পর এক রাজা গৌড়ে রাজত্ব করেছেন।
শেষ পর্যন্ত 1575 সালে অক্টোবর মাসে মুনিম খানকেও মৃত্যুর কবলে পড়তে হয়। এই মহামারীটি ছিল প্লেগ এবং এটি বসিয়েছিল গৌড়ের উপর তার শেষ থাবা। মহামারীর পর শহরটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়েছিল। এক সময় সমৃদ্ধ শহরে তখন প্রকৃতি ছাড়া তখন আর কারো বসবাস ছিল না। এরপর অনেক বছর পেরিয়ে যায়। প্রথমে স্থানীয়রা, তারপরে ব্রিটিশ আধিকারিক দ্বারা গৌড়ে ধ্বংসাবশেষ বহু ভাঙচুর করা হয়। ধ্বংসাবশেষ থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা চলে যায়। গৌড়ে হিন্দু সভ্যতা প্রায় কিছুই এখন অবশিষ্ট নেই। পর্যটকরা আজ যে সমস্ত ধ্বংসাবশেষ পরিদর্শন করে সেগুলি বেশিরভাগই সাম্রাজ্যকালের মানে ইসলামিক আমলের। এখনও সেসব ধ্বংসাবশেষ দেখলে তাদের স্থাপত্যকলার নিদর্শন কিছুটা হলেও পাওয়া যায়।
আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানাবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে, আর এই রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রইলো, সেটা ফলো করতে একদমই ভুলবে না।